সব খুনিদের বিচার হবে হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা বুবু গো। ও বুবু কোন নৌকার মাঝি, তোমার নৌকা আর তো চলে না। নিয়ে দিচ্ছেন হাবিব, শুনে রাখো, এই জালেম যখন এসেছিল কাবা শরীফ ধ্বংস করার জন্য, আমি কি করলাম? আমি চিন্তা করলাম হাতি মারতে হাতি পাঠাবো না, তাহলে আমার শক্তির অপচয় হবে। আমি হাতি মারতে ছোট্ট ছোট্ট পাখি নির্বাচন করলাম। আমি দেখাতে চেয়েছিলাম যে তোর হাতির বিনিময় সামান্য আমার ছোট্ট পাখি যথেষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। নবী হে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখিকে ডাকলাম। পাখি যখন আসলো, পাখিদেরকে আদেশ করলাম, 2 পায়ে 2টা পাথর নাও, আর ঠোঁটে করে একটা ছোট্ট পাথর নাও। 3টা পাথর নিয়ে তোমরা জমিনে চলে যাও। একটু দেখো কাবা শরীফ ধ্বংস করার জন্য যারা এসেছে ওদের সাথে একটু মোলাকাত করে এসো। ক্ষমতা কার? ছোট্ট পাখি, ছোট্ট পাথর। আল্লাহ তাআলা আদেশ করলেন, আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু হে শুনে রাখো, এই ছোট্ট ছোট্ট পাখিকে আমি এমন ভাবে পাথর নিতে বললাম, পাথর নিয়ে আমি একটু আদেশ করলাম, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তোমরা যাও ওই পাথরগুলো নিক্ষেপ করে দাও। পাথরগুলো ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছে। আমি আল্লাহ তাআলা ওই পাথরের ভিতরে লাভা দিয়ে এমন শক্তি তৈরি করে দিয়েছি, পাথর যেখানেই পড়েছে সেখানেই পচন ধরেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পাথরে পচন ধরা শুধু নয়, পাথর পড়ার পরে মানুষ আর হাতি এমন নিষ্পেষণ হয়েছে, কোনটা মানুষ আর কোনটা হাতি খুঁজে নেওয়ার মতো ক্ষমতা আর কারো নাই। এই ক্ষমতা আছে কার? আরো জোরে বলেন, ক্ষমতা আছে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি দিয়ে যখন এই কাবা শরীফ বাঁচালেন আর ওই হাতিগুলাকে ধ্বংস করে দিলেন, এই ঘটনা দিয়ে আমার নবী বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, নবী হে, সমাজের ভিতরে যারা দিনের প্রতি আসবে, যারা গরিব অসহায় মানুষ দিন কায়েমের জন্য আসবে, আর যারা প্রতিপত্তি কোটিপতি তারা যদি বাধাও দেয়, অত্যাচার করে, নির্যাতন করে, খবরদার পিছপাও হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবীদের জন্য সাহায্যের দরজা খুলে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাথর দিয়ে যখন কাবা শরীফের হেফাজত করলেন, হাতিগুলোকে ধ্বংস করে দিলেন, ওই আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, ও বাংলার মুসলমানেরা শুনে রাখো, তোমাদের উপর অত্যাচার হচ্ছে। শাপলা চত্বরে আলেমদেরকে মারা হলো, ওই হেফাজত ইসলামের উপর আক্রমণ করা হলো, যখন আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, যারা এদেশের 3টা মন্ত্রণালয় চালিয়েছে, যাদের বিরুদ্ধে চুল পরিমাণ কোনো অভিযোগ পাওয়া গেল না। কেন অভিযোগ পাওয়া গেল না? কেন দুর্নীতি করে নাই? এই কারণে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? একের পর এক যখন অত্যাচার আসতে লাগলো, আমাদের মতো নির্যাতিত মানুষ যখন চোখের পানি ফেলে কাঁদে আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে দাঁড়া, একটু ধৈর্য ধর। আমি আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলা সাথে সাথে আকাশ থেকে রহমত নাজিল করে দিলেন। ঘরের ছোট বাচ্চাটাকে ঘরে আটকে রাখা হলো, বাচ্চা ঘরের ভিতরে থাকতে চায় না, বাচ্চা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা ইমানি চেতনা যখন জাগ্রত করে দেয়, তখন রাজপথে রক্ত দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসা ফেলে রাস্তায় নেমে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যখন বাচ্চারা
জীবন দিতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে রহমত নাজিল করে দিয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চার মাধ্যমে এমন বিজয় দিয়ে দিল যে বিজয়ের কারণে আল্লাহ তাআলা খোলা ময়দানে কোরআনের আওয়াজ চালু করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি কতই দিলে রতন, ফ্যাসিবাদের হইল পতন। তুমি কতই দিলে রতন, খুনি হাসিনার হইল পতন। ছোট ছোট শিশু দিয়ে দিলে বিজয়ানি, আল্লাহ তোমার মেহেরবানি। কার মেহেরবানি বলেন? আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ তোমার মেহেরবানি। মেহেরবানি করেছেন কে? জোরে বলেন কে? আমরা এখনো চূড়ান্ত বিজয় পাই নাই। চূড়ান্ত বিজয়ের জন্য রাজপথে সময় লাগলে সময় দেব, অর্থ লাগলে অর্থ দেব, জীবন লাগলে জীবন দেব। কারা কারা মুসলমানেরা একটু বুকের তাজা রক্ত দেওয়ার জন্য দুহাত তুলে দাঁড়িয়ে যায়? নারায়ে তাকবীর! সম্মানিত উপস্থিতি, দুহাত তুলে জাগিয়েছেন। আমরা সময় লাগলে সময় দেব, অর্থ লাগলে অর্থ দেব, জীবন লাগলে জীবন দেব। এবার দেখা যাবে কারা পিছন দিক থেকে সরে যায়। যদি মুসলমান হয়ে থাকেন, মুনাফিক না হয়ে থাকেন, ময়দানে বসে থাকবেন। আপনাদের দেওয়ার দরকার নাই, দেওয়ার মালিক হলো আল্লাহ। আসুন আজকের এই তাফসীর মাহফিলের জন্য অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। একটা উঠতে দেবেন না। পাশের থেকে যেটা উঠবে মনে করবে যেটা ভারতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই কি বলেন ঠিক কি ঠিক না? ওরা হাত ধরে বসাই দেবেন যে তোর সে নৌকো কিন্তু চলতিস না, নৌকা আপাতত বন্ধ আছে, ও নৌকা চলবে না। এই জন্য নৌকায় উঠার চেষ্টা করবেন, অন্তত ময়দানে থাকেন। আল্লাহ কবুল করুক। পারবো কি পারবো না? সব খুনিদের বিচার হবে, হবে আনা আনা। তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা বুবু গো। ও বুবু কোন নৌকার মাঝি, তোমার নৌকা আর তো চলে না। আগে ছিল গুলিস্তান, তারপর গেল হিন্দুস্তান, ওরে সেখানেও আক্রমণ করতেছে পাকিস্তান। এই কথা বলেন ঠিক কি ঠিক না? ওর এখন সর্বশেষ জায়গা হলো গোরস্থান। সম্মানিত উপস্থিতি, নারায়ে তাকবীর! ওই দেখা যায় না বলে কাছাকাছি আসলে আসুন আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। আজকের এই তাফসীর মাহফিলের জন্য সর্বপ্রথম কে কোরআনের জন্য, কোরআনকে জাগ্রত রাখার জন্য দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে দেখেন আমাদের সমাজ থেকে অনেক মানুষ হজে যায়, যায় কি যায় না? হজে যায়, মুজদালিফায় বসে পাথর কুড়ায়, পাথর নিয়ে নিয়ে শয়তানের পাথর মারে। শালা শয়তান, তুই ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইলের কুরবানি থেকে বাধা দিয়েছিলি, তুই ইসলাম থেকে সরায় আনার জন্য তুই বাধা দিয়েছিলি, তাই আমরা পাথর মারি ওখানে। যে আবার সেই হাজী সাহেব বাংলাদেশে এসে ইসলাম বিরোধী কার্যকলাপ করে, ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না, ইসলামী দলকে সহ্য আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলি মারহাবা। এটা দারুণ খবর পেয়েছি। কালেকশন লাগবে না, শুধু আলোচনাই চলবে ইনশাআল্লাহ। বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুন। আসুন সম্মানিত উপস্থিতি, আজকে কোরআনের জন্য আমরা এই ময়দানে হাজির হয়েছি, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়ে দিলেন।
গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছি গোটা মানব জাতির হেদায়েতের জন্য। যারা কোরআনের কাছে আসবে, যারা কোরআনকে ধারণ করবে, লালন করবে, কোরআনকে তার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা ওই জাতির প্রতি রহমত নাজিল করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাই কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আমরা এমন করতে চাই কোরআন ছাড়া কোনো আইন বাস্তবায়ন বাংলাদেশে হতে দেব না। এই কিছুদিন আগে নারীরা যে সংস্কারের নামে যে আইনগুলো তারা যে দাবি দাবা পেশ করেছে সবগুলাই কোরআন বিরোধী। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা বুঝতে পেরেছি এটা বাংলাদেশের নারীদের দ্বারা হয় নাই। তসলিমা নাসরিন যখন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল বোরকা পরা মানে হলো এদেশের মানুষদেরকে বন্দী করে রাখা, ওই বেয়াদবটাকে বোরকা পরে এদেশ ছেড়ে জেলে যেতে হয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? তাকবীর দেন, তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, খোদা বক্তার আগমন, পুরোকালাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, আমির আব্দুল সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ